আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার দেহের শেষ যেই রগ রেশা, রক্ত প্রবাহিত শিরা উপশিরা, আমি আল্লাহ তার চাইতো কাছে। আমারে ফাঁকি দিবা কেন? বলো না যুবক, আল্লাহকে ফাঁকি দিবা কেন? রাত 2টায় লাইটে না নিবাইছো আল্লাহরে, ইয়ারফোনে না লাগাইছো কানে, আল্লাহকে ফাঁকি দিবা কেন? ইয়ারফোন লাগাইলে আল্লাহ বোঝে না, কথা বলে না। রাত বেশি হয়ে গেলে আল্লাহ বোঝে না, লাইট নিবাইলে আল্লাহ বোঝে না, সিটকারি লাগাইলে আল্লাহ বোঝে না, আব্বা মা ঘুমাই গেলে আর আল্লাহ টের পায় না। তাহলে ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, খোদার কসম আল্লাহ বলে ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, আমি সামনেই থাকি বান্দা। তুমি যখন নারী দেখতে থাকো আমি সামনেই থাকি, তুমি যখন তাহাজ্জুদের সেজদায় কাঁদো আমি সামনেই থাকি। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় যেই যুবক রাত কাটায়, আল্লাহ বলে বান্দা আমি সামনেই আছি। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিয়ে যে তার মালিকের কাছে কাঁদে, আল্লাহ বলে বান্দা চোখের পানি ফেলে, আমি দেখছি রে বান্দা। অতএব এই তিনটা কথা আল্লাহ বলছে নিজের ব্যাপার। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, তোমার অন্তরের গভীরে যা আমি তা জানি। তিন, আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে, তোমার দেহের, তোমার অস্তিত্বের আমি সবচেয়ে কাছে। চার, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন 4 নম্বরে 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমি আল্লাহর নির্ধারিত 2 জন ফেরেশতা আছে, আছে না? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। 24 ঘন্টা বান্দা ডানে বামে 2 জন ফেরেশতা বসে আছে, তোমার জিন্দেগি লিখছে। কিয়ামতের দিন এই 2 ফেরেশতা প্রত্যেক মানুষের সাথে থাকবে। পরে আর একটু পরে আছে ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ বলেন এই 2 ফেরেশতা কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমারে নিয়ে আসবে বান্দা। হাসরের মাঠে কেমনে আনবে? একজন পিছনে থাকবে, তোমারে আগে বাড়াইতে থাকবে, আরেকজন সামনে তোমার আমলনামার ফাইলটা হাতে নিয়ে আল্লাহ পাকের সামনে তোমারে পেশ করবে। একজন সায়েক, একজন শাহীদ। একজন থাকবে পিছনে, তোমারে বলবে আগে বাড়ো, আগে বাড়ো, আর আরেকজন থাকবে সামনে তোমার ফাইল হাতে, উনি তোমারে আল্লাহর সামনে উপস্থিত। প্রত্যেকে ওয়াজাআত কুল্লু নাফসি লাকাদ কুনতা ফি গাফলাতিন মিনহা। আল্লাহ বলেন এই আখিরাত থেকে তুমি গাফেল ছিলে, আজ তা দেখো, আজ তা দেখো বান্দা। তো তাইলে বললাম 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই 5 নাম্বার হলো আল্লাহ বলে তোমার এই 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে তুমি যা বলো, ভালো মন্দ, উপকারী অপকারী, জিকির তেলাওয়াত, গালি গালাস, পাক নাফাক, হালাল হারাম, অশ্লীল কথা, অসভ্য কথা, নোংরা কথা, গালি গালাজ, আবার ইমানের কথা, আমলের কথা, তেলাওয়াত, জিকির, তাসবিহ, আল্লাহ বলে যা কিছু তোমার জবান দিয়ে বের হয়, আমার আরেকজন ফেরেশতা তৎপর চৌকান্না, উনিও 24 ঘন্টা তোমার শুধু মুখের কথাগুলো, জবানের উচ্চারণগুলো আলাদা লিখছে। এই কয়টা হলো? 5। 1,
আমি তোমাকে সৃষ্টি করি। 2 তোমার অন্তরের গভীরে যা আমি জানি। 3 তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আমি। 4 ডানে বামে তোমার কি আছে? 2 জন ফেরেশতা আছে। 5 তোমার জবানের কাছে আরেকজন ফেরেশতা তোমার জবানের প্রতি উচ্চারণ লিখছে। আল্লাহ বলেন এই 5টা জিনিস থেকে তুমি নিজেকে আড়াল করতে পারবা। ভাবো তো জীবনের কোন ঘন্টায়, হায়াতের কোন দিন, হায়াতের কোন দিন সম্ভব? আল্লাহ বলেন অতএব এই 5টি ব্যবস্থাপনার অধীনে থেকে তোমার ওয়াজাআত সাকরাতুল মাউত বিল, ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর নষ্ট করো, তুমি পাপ করো আর পুণ্য করো, নেকি করো আর গুনাহ করো, হালাল করো আর হারাম করো, এই অবস্থাতেই তোমার মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। মৃত্যু আসবে। দালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে, বাঁচতে চেয়েছিলে, যেই মরণ তুমি কখনোই চাও নাই, মরতে তুমি চাও নাই, কিন্তু আল্লাহ বলেন সেই মৃত্যু আসবেই আসবে। কামে লাগাইলেও আসবে, কাজে না লাগাইলেও আসবে। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, আনন্দে থাকলেও মরে যাইবা, বেদনায় থাকলেও মরে যাইবা, রাজপ্রাসাদে থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে করে থাকলেও মরে যাবা। জীবনে যদি কোনোদিন নাও কাঁদো তবুও মৃত্যু হবে, জীবনে যদি কোনোদিন নাও হাসো তবুও মৃত্যু হবে। 3 বেলা যদি ঠিকমতো খাইতে পাও তবুও মরে যাবা, 3 বেলা যদি ক্ষুধার্তও থাকো তবুও মরে যাবা। তাহলে আল্লাহ বলেন শুধু মরণ না, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে একদিন। আর এক যন্ত্রণায় তাফসীরের মধ্যে লিখছে, এই ভাই দোস্ত আমার, বাপ আমার, শেষ এই কথাটা শুনেন। আল্লাহ তাফসীরের মধ্যে লিখছে কোন ব্যক্তি যদি এক টানা 900 বছর এই পৃথিবীতে হায়াত পাইয়া আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর নাফরমানি করছে, কিন্তু 1 সেকেন্ড কোনোদিন 900 বছরে দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কাঁদে নাই, বিমর্ষ হয় নাই, মনের মধ্যে এক বিন্দু কষ্ট পায় নাই, 900 বছর যদি সুখের সাগরে সে হাসতে থাকে, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে 900 বছর পরে, তো মৃত্যু যন্ত্রণার সাকরাতুল মৌতের প্রথম সেকেন্ড, 1 সেকেন্ডেই 900 বছরের আনন্দ সুখ খোদার কসম সে ভুলে যায়। এর পরের সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা বিগত জীবন তুমি কিভাবে কাটাইছো, আল্লাহর কসম সে বলবে, আয় রব আমি জীবনের সুখ কাকে বলে আমি কোনোদিন দেখিনি। 900 বছরের আনন্দ, 9000 বছরের আনন্দ ভুলাই। হ্যাঁ, মৃত্যু যন্ত্রণা ইমানদারেরও নেক কারণ, ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, কিন্তু ইমানদারের মৃত্যু যন্ত্রণায় আনন্দিত হয় সে। ইমানদারের সাকরাতুল মউত যখন শুরু হয়, মুমিন মুত্তাকি, তো সে তখন খুশি হয় যে হ্যাঁ আমার মালিকের মোলাকাতের সময় হয়ে গেছে, আমার বন্ধুর সাক্ষাতের টাইম হয়ে গেছে। এই জন্য নবীজির মৃত্যু যন্ত্রণার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, বালির রফিক আল আলা, আমি আমার বন্ধুর সান্নিধ্য চাই, আমার বন্ধুর সান্নিধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নূহ আলাইহিস সালামকে মৃত্যুর যন্ত্রণার সময় জিজ্ঞেস করা হয়েছিল, আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতেও আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই একটা কিতাব আছে, ডক্টর আয়েজ আল কারনি, কি না পড়বে, অসাধারণ বই, অনেক সুন্দর। ওখানে আছে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, আপনি যে গত 950 বছর হায়াত পাইলেন, তো দুনিয়াটা আপনার কাছে এই মুহূর্তে কতটুকু মনে হয়েছে, মানে এই মৃত্যু যন্ত্রণার মুহূর্ত। ওই কিতাবে আছে, নূহ আলাইহিস সালাম বলেন একজন ব্যক্তির একটি ছোট্ট ঘর, যে ঘরের 2টা দরজা, এই দরজা দিয়া ঢোকে, এই দরজা দিয়া বাইর হয়, উনি বলেন আল্লাহর কসম আমার মনে হচ্ছে বিগত 950 বছর আমি যেন ওই ছোট্ট ঘরের এই দরজা দিয়া ঢুকছি, এই দরজা দিয়া বাইর হইলাম, এই দরজা থেকে দরজা বাইর হইতে যে দূর ফাঁকা, যে দূর টাইম, আমার মনে হয়েছে আমার বিগত 950 বছর এই কদ্দুর। তাহলে 60 বছর, হ্যাঁ
আবার উনি তো নবী, উনি তো নাফরমান না। নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর পূর্বে ওনারে জিজ্ঞেস করা হয়েছে, ওনার ছেলে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনিও সাহাবী, বাপ ফুত দুজনেই সাহাবী। বলছে, আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত আপনার কাছে কেমন মনে হইতেছে? উনি সাহাবী, জলিলুল কদর সাহাবী আমর ইবনুল আস। উনি বলতেছেন, ইয়া বুনাইয়া, হায় আমার সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে শুনতে চাচ্ছ? আমার মনে হচ্ছে রে বাপ, সন্তানকে বলতেছে, আব্বা আমার মনে হইতেছে সারা পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সব পাহাড়গুলো যেন আমার বুকে চাপ দিয়েছে। ওয়াকান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন ওই অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি। 30 বছর ধরে যে সুদ খায়, এই হারামখোর, তার পরিণতি কি হবে? আজকে 60 বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায়, এই কাকার হালাত কি? আজকে 20 বছর ধরে যে নারী বেপর্দা, এই মহিলার কি হবে? 365 দিনে খোদার 1 বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওর কি হবে? আমার কি হবে? আপনার কি হবে? প্রতি রাত যে নারী দেখে, ছবি দেখে, হে যুবক, কি হবে তোমার? কি হবে? জান কবজের কষ্ট তো আলাদা, কবরের আযাব তো আলাদা, হাসরের ময়দানের আযাব তো আলাদা, ফুলসিরাতের কষ্ট তো আলাদা, জাহান্নামের কষ্ট তো আলাদা, এগুলো তো পরের খবর। কিন্তু মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড তুমি কেমনে বাঁচবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার আমার ছোট্ট ছোট্ট কয়েকটা কথা শেষ। 1 নম্বর কথা হলো, সবাই ফজরের নামাজের জন্য আন্তরিক হবে, বলেন ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত একটা মেহনত আছে। প্রথম এই মেহনতটা হলো ফজর ক্যাম্পেইন। আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা দেশে। অর্থ হইল ফজরের প্রচারণা, অর্থাৎ কিশোর যুবক ছেলেদেরকে উৎসাহিত করি ফজরের নামাজ জামাতে পড়ার জন্য। এটার তরিকা কি? কোনো একজন যুবক দায়িত্ব নিবা, যেই কোনো এলাকার যেখানে, মানে যে ইনশাল্লাহ আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তাইলে দেখবাই তোমরা 2 জন, ইনশাল্লাহ তোমরা 2 জন, আবার 2 জনকে উঠাইলে একদিন তোমাদের মহল্লায় ফজরের মুসল্লি বেড়ে যাবে। আর ফজরের মুসল্লি বাড়লে কি হবে? ফজরের মুসল্লি, খোদার কসম, ফজরের মুসল্লি হবে যারা ইসলামের জন্য চূড়ান্ত লড়াই, ইয়াহুদীদের বিরুদ্ধে এবং দাজ্জালের বিরুদ্ধে, মাহাদি এবং ঈসার চূড়ান্ত যেই লড়াই হবে, তারা হবে ওই মানুষগুলো করবে যারা ফজরের মুসল্লি। এটা হাদিস। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক হবে, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, ফজরের মুসল্লি যারা ইয়াহুদীদের বিরুদ্ধে জিহাদ করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ মুমিনের নামাজ। যে মুনাফিক, পরিষ্কার বলছে নবী, সে ফজর পড়ে না। এজন্য কোনো মানুষ মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার উপায় জুমার নামাজ না, ফজরের নামাজ। কোন নামাজ? কসম খোদা, নবীজির সাহাবীরা বর্ণনা করছেন যে আমরা নবীজির জামানায় কোন ব্যক্তি মুমিন না মুনাফিক এটা চিনতাম ফজরের নামাজ। কোন নামাজ? আমরা হলো জুমার নামাজ। আমগরে কেদে বুদ্ধি দিছে, অথচ জুমার নামাজ হলো সওয়াব আছে, অনেক অনেক সওয়াব, সব ঠিক আছে, কিন্তু আপনি মুমিন না মুনাফিক এটা প্রমাণ হয় ফজরের নামাজ। কোন নামাজ? এই হলো আমার 1 নাম্বার। এই জন্য আমি আজকে এখানে দায়িত্ব দিতে চাই, মানে কোনো এক যুবক নতুন করে, আগে যারা পড়ো তারা তো পড়ো, নতুন করে আজকে সিদ্ধান্ত নাও, নিয়ত করো, দোয়া করে চেষ্টা করো যে দাঁড়াইয়া বলো যে আমি ইনশাআল্লাহ ফজর পড়বো, একজন বন্ধুকে
ফজরের নামাজের জন্য ডাকার চেষ্টা করো। এমন একটা নিয়ত করো যে দাঁড়াও, হিম্মত করো, চেষ্টা করে দেখো। না নতুন নতুন হইতো, আরে আপনি তো আগেই বুঝা যায় পরে নতুন মানুষ, লজ্জার কিছু নাই, খোদার কসম লজ্জার কিছু নাই, আল্লাহর জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, এবার আপনারা যে একজন তুমি ডাকবা, এই দুইজনের সদস্য। এবার তোমরা আবার পাইলে তোমরা সদস্য। অর্থাৎ এটা তো আর আমরা কোনো আমরা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো মার্কা দিতাম না, কথা বুঝছেন না? তো কাজে আর সমস্যা নাই, এটা আমার একবারে কমিটির নাম জমা দিতে হইব, খাতা জমা দিতে হইব, সভাপতি সেক্রেটারি জমা দিতে হইব, এত ফিটেফিটি তো নাই আর আমার। তো কাজেই আমরা সবাই চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা হলো কিশোর নওজোয়ান ছেলেরা, তাদের জন্য সবাই মিলে ফিকির করা দরকার। সময়ের একটা দাবি হলো, সময়ের একটা প্রেক্ষাপট, বর্তমান পৃথিবী যারাই ভাবে তারা বুঝে এই বর্তমান কিশোর যুবক প্রজন্মের একটা হালাত হলো তারা উদ্দেশ্য সাধনে খুব দৃঢ় বদ্ধপরিকর। এটা হলো এখনকার প্রজন্মের মানসিকতা। অর্থ হইলো যদি ভুল বুঝে তো ভুলেরও শেষ দেখতে ছাড়ব, যদি সঠিক বুঝে সঠিকেরও শেষ দেখতে। এখানেই আওয়ামী ফ্যাসিস্ট মার খাইছে, এখানে এবারে এটা বুঝছে না। উনি মনে করছে 2-1 দমকমক দিলে, পিঠা ফাটা দিলে পোলা ফাইন চলে যাবে, কিন্তু উনি এটা বুঝছে না যে এইবার আর পিছপা হবে না, এরা আমনেরে ফাড়াই দিবে এখান থেকে। এটা হলো নতুন জেনারেশনের মানসিকতা। এই জাগরে জেন জি কয়, জাগরে জেনারেশন জেড বলে, এদের মানুষ। এই জন্য এটা কাজে লাগানো, অর্থাৎ এই প্রজন্মের যুবক যদি বুঝে যে ইসলাম আল্লাহর জমিনে আমি মেহনত করতে হবে ইসলামের জন্য, তো ইনশাআল্লাহ সে যদি বুঝে ঠিক মতো, তো সে রাত দিন 24 ঘন্টা মেহনত করবে। এই জন্য কিশোর যুবকদেরকে ফেরানো দরকার, আল্লাহর দিকে ফিরানো দরকার, নামাজের দিকে ফিরানো দরকার। তাইলে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত বিজয় সারা পৃথিবীব্যাপী ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য কিশোর নওজোয়ান তুমি ফিরো, দেখবা একদিন আল্লাহর পতাকা, দ্বীনের পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ। কাউরে না কাউরে দিয়া ইসলাম বিজয়ী হবে, মাহাদি আসবে, দাজ্জাল হারবে, ইহুদি হারবে। এতগুলো হাদিস নবীর, এগুলো মিথ্যা হইতে পারে না, কথা বলে না কেন? মিথ্যা নয়, কিন্তু প্রশ্ন হলো আমি কামে লাগলাম কিনা, তুমি কামে লাগলা কিনা, দেখার বিষয়। হয়তো তোমারে বাদ দিয়া কাউরে নিয়ে হবে। তো আমি যেন হই সেই সৈনিক, আমি যেন হই সেই মুসলমান, যেই মুসলমান ইমানের জন্য, ইসলামের জন্য কিছু করবে। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান।